তারা ইতিমধ্যে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মারধরের প্রতিবাদে আজও হাসপাতালের বাইরে অবস্থান, দেখতে পাচ্ছেন সেই ছবি। তাদের পরিষ্কার বক্তব্য, যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালের জন্য, যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কবে বাস্তবায়িত হবে। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এমএসভিপি তিনি কি বলছেন এই বিষয়ে আমরা একটু শুনে নেব। পুরো হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা বুঝিয়ে দেওয়াটা আমার দায়িত্ব। কিভাবে ওনারা কাজ করবেন সেটা ওনারা ঠিক করবেন, যে ওনারা কোথায় কতজন ম্যান পাওয়ার দিলে পরে, কিভাবে ম্যান পাওয়ার দিলে পরে এই সুরক্ষা সঠিকভাবে করা সম্ভব, আমাদের কিভাবে সুরক্ষা রাখা সম্ভব। আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে, অ্যাডমিনিস্ট্রেশনের অন্যান্যদের সঙ্গে নিয়ে একটা রাউন্ড দিয়ে পুরো হাসপাতালের সমস্ত ক্যাম্পাসটা ঘুরে দেখি, এবং আমাদের যে নতুন ওসি এসছেন তাকে পুরো জিনিসটা আমরা বুঝিয়ে দিলাম। শুনলেন এমএসভির বক্তব্য। 10ই অক্টোবরের মধ্যে নতুন সিসিটিভি বসানো হবে আশ্বাস দিচ্ছেন তিনি, কিন্তু চিকিৎসকেরা চাইছেন আশ্বাস নয়, আর এবার বাস্তবায়িত করে দেখাতে হবে সব প্রতিশ্রুতি। যে কথা আমরা সুপ্রিম শুনানিতে শেষবারে শুনেছিলাম, বিচারপতিরা পরিষ্কার বলেছিলেন যে আশ্বাস নয়, কাজে করে দেখান রাজ্য আগে। আমাদের সঙ্গে প্রজ্ঞা রয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে। আমরা চলে যাব প্রজ্ঞার কাছে। প্রজ্ঞা, কর্মবিরতি চলছে এখনো পর্যন্ত, সুপ্রিম শুনানি এখনো শুরু হয়নি, সেদিকে সব চিকিৎসকদের নজর রয়েছে আমরা জানি, কিন্তু এই কর্মবিরতি কতদিন তারা চালিয়ে যাবেন? 10ই অক্টোবর অব্দি টাইম দিয়ে চেয়েছেন এমএসভিপি। 10ই অক্টোবর পর্যন্ত চলবে কর্মবিরতি। আমরা একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি। আজকে তোমাদের এমএসভিপি পুরো রাউন্ড মারলেন পুলিশ নিরাপত্তা কর্মীদের নিয়ে, কোথায় কোথায় কি ব্যবস্থা করা হবে আশ্বাস দিয়েছেন। সিসিটিভি বসানো হবেন, চেঞ্জিং রুম তৈরি করা হবেন, পুলিশ মোতায়েন করা হবে। 10ই অক্টোবরের মধ্যে নাকি সব কাজ উনি সেরে ফেলবেন, এমন নাকি টেন্ডারিং প্রসেস শুরু হয়েছে। তোমাদের কি তাতে মনে হচ্ছে সত্যি কাজ হবে? তোমরা সত্যি তোমাদের নিরাপত্তা ফিরে পাবে? সুপ্রিম কোর্ট বলেছিল 14 দিনের মধ্যে সিসিটিভি লাগানো হবে। মমতা ব্যানার্জি বলেছিল প্রিন্সিপাল সেক্রেটারি একটা টাস্ক ফোর্স তৈরি করে আমাদের সিকিউরিটির ব্যবস্থা করবে। সেখান থেকে আমাদের ডিরেক্টিভ দেওয়া হলো, আমরা আশ্বাস পেয়ে কাজে ফিরলাম। তারপরেও দেখলাম যে এরকম একটা ঘটনা ঘটলো। একজনকে থ্রেট দেওয়া হলো যে আরজিকর করে দেওয়া হবে, মানে যে আরজিকরের বিচার চাইলাম আমরা 53 দিন ধরে, 53 দিন পরে বলা হলো যে আবার একটা আরজিকর করে দেওয়া হবে। আবার আজকে আমাদের এমএসভিপি আশ্বাস দিচ্ছেন যে সব 10ই অক্টোবরের মধ্যে করে দেওয়া হবে। এই করে দেওয়া হবে 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 সবই হবে। লোহা পড়ে থাকলে একদিন মরচেও ধরে, কিন্তু কতদিনে হবে? একটা তিলোত্তমা মূল্যে হবে, দুটো মূল্যে হবে, 100 তিলোত্তমা মূল্যে হবে, 1 লাখ তিলোত্তমা মূল্যে হবে, না 1 কোটি তিলোত্তমা মূল্যে হবে? অতএব এই হবে হবেতে আর আমাদের হচ্ছে না। এবার কিছু একটা হতে হবে, তারপর আমাদের কাজে বেরাটা হবে। একদমই একদমই। আজকে তো সুপ্রিম কোর্টে তোমাদের শুনানি ছিল, তো সেই ক্ষেত্রে তোমরা কি আশ্বাস রাখো যে রাজ্য সরকারের তো ভূমিকা তোমরা সন্তুষ্ট নও, সেটা বোঝাই যাচ্ছে। সুপ্রিম কোর্টের ওপর কি তোমাদের আশ্বাস বা আস্থা আছে যে সত্যিই তোমাদের নিরাপত্তা দিতে পারবে? আমাদের দৃঢ় বিশ্বাস যে এপেক্স কোর্ট থেকে আমাদের এই অবস্থান, আমাদের এই এতদিনের কর্মবিরতিটা মাথায় রেখে, এবং রাজ্য সরকারের যারা মানে কোর্টে যা বলেছেন সেগুলো মাথায় রেখে আশা করছি ওনারা আমাদের এই অবস্থানের মানে সমাধান করতে পারবেন। ওনাদের ওপর আস্থা আছে আমাদের, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ওপর আমাদের আস্থা রয়েছে। একদমই। আমি আরও কিছু ডাক্তারের সাথে, জুনিয়র ডাক্তারের সাথে কথা বলে জেনে নেব যে আজকে প্রশাসন থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে তাতে সত্যিই তারা কি সন্তুষ্ট। একটু কথা বলি তোমার সঙ্গে। আজকে তোমাদের এমএসভিপি পুরো কলেজ পুরো খুললেন, পুলিশ কর্তাদের নিয়ে ঘুরলেন, তিনি আশ্বাস দিচ্ছেন 10ই অক্টোবরের মধ্যে সিসিটিভি লেগে যাবে, মেয়েদের চেঞ্জিং রুম তৈরি হবে, রেস্ট রুম তৈরি হবে, পুলিশ মোতায়েন করা হবে, সিকিউরিটি বদল করা হবে। তোমার মনে হয় এতে সমস্যার সমাধান হবে? এবং কবে হবে 10ই অক্টোবরের মধ্যে সমস্যার সমাধান আদৌ সম্ভব? দেখুন, যেটা হচ্ছে এমএসভিপি স্যারের সঙ্গে আমাদের আগেও অনেকবার মিটিং হয়েছে, তখনও ওরা বলেছেন যে এইরকম আশ্বাস দিয়েছেন। তাছাড়াও আমাদের এই গত মহামান্য সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছিল 17 তারিখ, তারপরে যে 14 দিনের মানে একটা টাইমলাইন দেওয়া হয়েছিল করতে,
আমাদের এই 27 তারিখের পর যে কলেজ কাউন্সিল মিটিং হয়েছে আমাদের জুনিয়র ডাক্তারদের সাথে, তাতে এটা বেরিয়ে এসছে যে 360 খানা সিসিটিভি ক্যামেরার মানে আমাদের কলেজে আসার কথা ছিল, তার মধ্যে মোটে 40টার অনুমোদন এখনও পাওয়া গেছে, বাকিটা এখনও বিউরোক্রেটিক ফেঁসে আছে। 40টা মানে 11% মোটে। তাছাড়াও যেটা হচ্ছে যে 115 জন প্রাইভেট সিকিউরিটি গার্ড আমাদের পাওয়ার কথা, তার মধ্যে এখনও এসছে মোটে 57 জন। কিন্তু এত সবের পরেও কিন্তু শুক্রবারের যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু দেখেছি যে সেখানে সিকিউরিটি গার্ড ছিল, সেখানে পুলিশ ছিল, সেখানে র্যাফ ছিল, তারা কিন্তু প্র্যাকটিক্যালি নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়েছিল, তাদের সামনে পুরো ঘটনা ঘটেছে। পরে কলেজ কাউন্সিল মিটিংয়ে যখন সিকিউরিটির হেডকে প্রশ্ন করা হয়েছে তখন কিন্তু তিনি এটা বলেছেন যে তারাও ভয় পাচ্ছেন যে ওই রকম একটা বড় মবেকে তারা যদি কিছু করতে যান তারা মার খেয়ে যাবে। আর ব্যাপারটা হচ্ছে এই যে একটা বড় মব আস্তে আস্তে জড়ো হয়েছে, এখানে একটা গেট আছে, ওদিকে এমার্জেন্সি গেট আছে, হুইচ শুড বি ম্যান্ড বাই সিকিউরিটি, এমার্জেন্সি গেট শুড বি ম্যান্ড বাই সিকিউরিটি। লিফট আছে, লিফটের সামনে একটা সিকিউরিটি আছে। আমাদের এটা এমএসজিপি স্যার আশ্বাস দিয়েছিলেন যে প্রত্যেক রুগী পিছু 2টো করে ভিজিটিং কার্ড দেওয়া হবে, 24 ঘন্টায় অ্যাট এনি টাইম রুগীর সঙ্গে স্রেফ 2 জন করে বাড়ির লোক থাকবেন যারা ভিজিটিং কার্ডটা ক্যারি করছেন, 2 জনের বেশি কিন্তু বাড়ির লোক অ্যালাউ করা হবে না। কোনো না কোনোভাবে আমরা দেখেছি 4 লেভেল অফ সিকিউরিটি পেরিয়ে কিন্তু 10 থেকে 15 জন লোক গেছে। সুতরাং সেই সিকিউরিটি পাওয়া যাক না পাওয়া যাক সেই ব্যাপারটা ছাড়াও তারা কিন্তু কাজ করেনি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে জুনিয়র ডাক্তাররা প্রহৃত হয়েছে, সিস্টার দিদিরা প্রহৃত হয়েছে, গ্রুপটিরা প্রহৃত হয়েছে। তারা থ্রেট খেয়েছে যে আর্জিকর করে দেওয়া হবে, তারা থ্রেট খেয়েছে যে তাদের খুন করা হবে, ধর্ষণ করা হবে। যদি তাদের এই কথায় এইটা বেরিয়ে এসছে যে তারা জানেন না এরকম একটা সিচুয়েশনে কি করতে হবে, ঠিক আছে? সুতরাং যেটা হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর বা এসওপি যদি না থাকে, তারা যদি ঠিকঠাকভাবে প্রশিক্ষিত না হয়, যদি না জানেন যে একটা এরকম সিচুয়েশন কীভাবে ডিএসকেলেট করতে হবে, যদি এই গেট থেকে তারা মানে এটা আটকান, মানে যদি আটকাতেন তাহলে তো ওখানে 15 জন পৌঁছতে পারতো না। নিরাপত্তাটার অভাবের কথাই বারবার উঠে আসছে এবং সেটা নিশ্চিত হওয়ার জন্য প্রত্যেকেই আজ তাকিয়ে আছেন সুপ্রিম শুনানির দিকে।